এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা, ঋষির ব্যাপারে তুমি খোঁজ নিতে না চাইলেও অনামিকার কাছে কিন্তু তুমি ওর ব্যাপারে জানতে চাও। ওর কাছে কেন জানতে হবে? যদি ওর মনে আর কেউ থাকে তখন তুমি কি করবে? চান্সই নেই। কেন? যদি থাকতো ও আমাকে এতদিনে নিশ্চয়ই বলে দিত। তুমি তো না জানতেও পারো। তার মানে ওর মনেও কেউ আছে বলছিস? বল বল। দেখো দাদা, আমি কিছু বলতে চাই না, কিন্তু আসলে ওর মনের মধ্যে কি চলছে সেটা ভালো করে বুঝে নিয়ে তারপর কিন্তু তুমি পাত্র ঠিক করো। দেখো, আমরা না হয় বিয়ে দিয়ে ওদের সংসার জীবনে প্রবেশ করালাম, কিন্তু সংসারটা তো ওরাই করবে, তাই না? সেই জন্যই ও কি ভাবছে সেটা ভালোভাবে জিজ্ঞেস করেই আমাদের সবকিছু ঠিক করা উচিত। তুমি তাড়াহুড়ো না করে অনামিকার সঙ্গে একবার ভালো করে কথা বলে নাও। ঠিক আছে, অনামিকার সঙ্গে আমি কথা বলে নেব। কেন থামিয়ে দিলে গো? এরপরে আর গাড়ি যাবে না ম্যাডাম। হ্যাঁ, এই নাও, আয়। এই শোন, সাম্বাকে কিভাবে মুক্ত করতে হবে আমি তার পথ বলছি। তুই যা গিয়ে ওকে মুক্ত কর। সাম্বাকে যে জালে বন্দি করা হয়েছে তা কিন্তু অনেক শক্তিশালী। সেই জাল ছিন্ন করতে দৈব শক্তি একমাত্র পারবে। একজন অবিবাহিত মেয়ের দ্বারা ভগবানকে উৎসর্গ করা পবিত্র জলই সাম্বাকে মুক্ত করতে পারবে। সেই পবিত্র জলই মন্ত্রপুত জালে ছেটালেই সেই জাল ছিন্ন হয়ে গিয়ে সাম্বা মুক্ত হয়ে যাবে। এটা তোকেই করতে হবে। সেই জল খুঁজতে এক্ষুনি যা। মা, আর কত দূর যেতে হবে? আর একটুখানি, এই তো সামনেই এসে গেছে। একটু দেখে আয়, দেবী মাকে পুজো দেওয়ার পবিত্র জল তো, সাবধানে।
আমি যেমনটা চেয়েছিলাম তুই ঠিক সেরকমই করলি। এরপরে কি করতে হবে আমি জানি। এখন সব থেকে জরুরি হচ্ছে আমায় যে শেষ করতে চায় তাকে খুঁজে বের করা। ওর গল্প আমি শেষ করে দেব। তুই যা এখন। মা! রুদ্রাক্ষ পুজো হয়ে গেছে। এই মালা দিয়ে ওই অশুভ শক্তি শেষ করবার সময় হয়ে গেছে। কি হলো? কি করে মুক্তি পেল? আমার মন্ত্রের জাল থেকে বেরোলো কি করে? কিছু একটা হয়েছে, নিশ্চয়ই কিছু করে ওই জাল ছিন্ন করেছে। কল্পনাও করতে পারিনি এটা হবে। কিছু একটা করে শেষ করতেই হবে, না হলেও আত্মাটাকে খুঁজে নেবে। সেটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। তুই আমাকে শেষ করবি নাকি আমি তোকে শেষ করব, সেটা এক্ষুনি দেখা যাবে। কি এমন হয়ে গেল যে সবাই মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা নির্মলা, এই বাবা, কি এমন হলো সবাই ঘাবড়াচ্ছ? আজ প্রায়শ্চিত্ত করতে পারোনি, তার মানে কি কখনোই করতে পারবে না? সেটা না বাবা, একটা শুভ কাজে যাওয়ার সময় এইরকম হয়ে গেল। কি আর করা যাবে মা, এটা কি আমাদের হাতে আছে? অন্য একটা ভালো দিন দেখে প্রায়শ্চিত্ত করলেই হয়ে যাবে। না গো, আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। কি বলছো কল্পনা তুমি? নিজেও ভয় পাচ্ছ আর অন্যকেও ভয় দেখাচ্ছ। দেখো আমি বলছি, আরো একটা ভালো দিন দেখে প্রায়শ্চিত্তটা করে নেব। কি বল নন্দন? হ্যাঁ বাবা ঠিকই বলছে। দিদি, আজকে প্রায়শ্চিত্ত করতে পারিনি তাতে কি হয়েছে, অন্য কোনো একদিন করে নেব। এই তো ঠিক বলেছিস। ছি, একটা আনন্দজনক খবর তোদেরকে দেব বলে আমি তাড়াতাড়ি চলে এলাম, আর তোরা এখানে গোমড়া মুখ করে বসে আছিস। খুশির খবর? কি গো বাবা? ব্যাংকে একটা লোন অ্যাপ্লাই করেছিলাম না, ওই লোনটা স্যাংশন হয়ে গিয়ে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। আমি সব টাকাটা ক্যাশ উইথড্র করে নিয়ে চলে এসেছি। ভরে টাকা এসেছে, এত টাকা নিয়ে কোথায় যাব রে? কেমন বাবা, আমার শাটল ব্যাগ। বাবা বাবা,
আমাকে গানের ক্লাসে ভর্তি করবে বললে তো কখন করাবে? শাটল ব্যাট বাবা বাবা বলো না বাবা। তোর মাথায় যেদিন চুল গজাবে সেদিন তুই পাবি শাটল ব্যাট, আর তুই যেদিন গান গাওয়া বন্ধ করবি তোকে সেদিন গানের ক্লাসে পাঠাবো। এই দুটো কি এখন জরুরি নাকি? নন্দন যেটা চেয়েছে সেটাই এখন জরুরি। এই নে নন্দন, এখানে 10 লাখ টাকা আছে, অপারেশনের জন্য চেয়েছিলিস না? এই নে। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। আমায় কেন থ্যাঙ্কস বলছিস রে? আগে গিয়ে হসপিটালে জমা করে আয়। করে দেবো বাবা। হ্যাঁ রে, এই টাকাটা ধার হিসেবে দিচ্ছিস তো, ফেরত পাবি তো? মা দেখলি, তোর মার সব দিকে নজর থাকে। তবে না তো কি, 10 লক্ষ টাকা ইয়ার কি নাকি? মা, সহ্য করলে নিশ্চয়ই ফেরত পাবো। এই টাকাটাও অবশ্যই ফেরত আসবে। ওর কথা ছাড়তো, ও কিছু না কিছু বলতেই থাকবে। তুই গিয়ে আগে টাকাটা জমা দিয়ে। ঠিক আছে বাবা, করে আসছি। এই 1 মিনিট দাঁড়া। এই এটার মধ্যে ঢুকিয়ে সাবধানে নিয়ে যা। সাবধানে যাবি কিন্তু, বুঝতে পেরেছিস? ঠিক আছে বাবা। চারদিকে অনেক চোর ঘুরে বেড়াচ্ছে। তুমি অত চিন্তা করো না, চলে আসবে, ঠিক আছে? ওকে, সাবধানে যা তুই। বাই। বাবা আমার শাটল ব্যাটটা। চুল গজানোর আগে কিন্তু আবার ন্যাড়া করে দেবো তোকে। বাবা বাবা প্লিজ চলো না গানের ক্লাসে গান তো তুই পারিসই না, গানের ক্লাসে গিয়ে কি হবে? বাবা হ্যালো। হ্যাঁ, আমি গয়নার দোকান থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ ভাই, বলছিলাম যে আমাদের দোকান থেকে যেসব গয়না চুরি হয়েছিল সেগুলো সব আমরা পেয়ে গেছি। কি বলছেন দাদা, তাই নাকি? হ্যাঁ ভাই, আপনার চেনটাও পাওয়া গেছে, আপনি এক্ষুনি এসে নিয়ে যান। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি আসছি। থ্যাঙ্কস। ইয়েস। তাহলে আমরা আসুন আসুন। নমস্কার দাদা। হ্যাঁ বলো ভাই। চেইনটা পেয়েছেন বললেন? হ্যাঁ পেয়েছি তো, এই তো 2 দিন আগে চোরটাকে পুলিশ অ্যারেস্ট করে সব গয়না নিয়েছে, তাই আপনাকে ফোন করে সব বললাম আর কি। ও সব কোনো ব্যাপার নয়, আগে চেইনটা দেখি। ওকে ভাই, বিল আর টাকাটা দিলে গয়নাগুলো সব দিয়ে দেব। দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে কিনা দেখে নিন তো। চেক করছি, দাঁড়ান। দাদা চেইনটা। এই যে ভাই, এটা তোমার চেন। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভাই। আসি দাদা। নন্দন, বলুন বস। এই যে তোমার চেন। কি আসতে আরো 10 দিন লাগবে তাই তো? এখন কোথায়, দিল্লির মিটিং এ নাকি লন্ডনের মিটিং এ? আরে আগে আমাকে কথা তো বলতে দাও। আচ্ছা বলো। এখন আমি কলকাতাতেই আছি, তোমার চেনটাও আমার কাছে আছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা তুমি কোথায় আছো? আমি তো বাড়িতেই আছি। ঠিক আছে, তুমি অনাথ আশ্রমে চলে এসো, আমিও সেখানে আসছি। অনাথ আশ্রমে? কোন অনাথ আশ্রমে? নাটক করো না, আমি কিন্তু সব জানি। তুমি যে অনাথ আশ্রমে বড় হয়েছো ওটার কথা বলছি, বুঝতে পেরেছো? আর তাছাড়া তোমার চেনের থেকেও একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, ওটা সামনে বললে না। না তুমি এসো, ওটা তুমি সামনে থেকে দেখলেই বুঝবে। তুমি শিগগিরই এসো। হ্যাঁ বাই। আরো একটা দরকারি কথা, কি বলবে ও আমাকে? ঠিক আছে যাই হোক, ওর সামনে গিয়ে শুনি। আজকে কিছু একটা হবে মনে হচ্ছে।
এখানেই থাকিস তাহলে। পেয়ে গেছি, এখানেই তোকে আজ রাতে আমি শেষ করে দেব, আর ওই আত্মাটাকেও আজ শেষ করব। এই খেলা আজ এখানেই শেষ হবে। এখনো তো এলো না। বললো কি জরুরি কথা বলবে। কি কথা? আসছে আসছে। অনামিকা, মনে তো হচ্ছে একটা বড় সড়ো সারপ্রাইজ তোর জন্য অপেক্ষা করে আছে। নিজেকে মেনটেন করতে হবে, একটু সিরিয়াস থাকতে হবে আমায়। অনামিকা, হাই। আরে নন্দন, তুমি এখানে কি করছো? এমনি। আচ্ছা, তুমি এখানে কি করছো? আমার এখানে একজনের সঙ্গে দরকারি মিটিং আছে, উনি এখানে অপেক্ষা করতে বলেছেন। দরকারি একজন? কে এসে? বললে তুমি বুঝবে না। ও, তাই বুঝি। হ্যাঁ, খুব জেনুইন একটা ছেলে গো। আমার থেকেও কি বেশি জেনুইন সে? হ্যাঁ, বলা যায়। তাহলে আমায় তো ওনাকে দেখতেই হবে। কোনো অসুবিধা নেই, তুমি একটু দাঁড়াও, চলে আসবে এক্ষুনি। নিশ্চয়ই। উনি কে সেটা না দেখে যাব না। ঠিক আছে। ওই মানুষটা যে আমি, অনামিকা, তুমি সেটা না জেনেই দাঁড়িয়ে রয়েছো। আমি খুব ভালো করে জানি যে তুমি আদৌ জানোই না যে চেনটা যাকে তুমি ফেরত দেবে সে আসলে আমি। কি হলো? আর কতক্ষণ ওয়েট করবে তুমি এখানে? ওনাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, করতে পারি তো। হ্যাঁ, তো তাহলে করো। হ্যাঁ, করছি। হ্যাঁ। অনামিকা, অনামিকা, তুমি ফোন করছো ওনাকে আর রিং তো হচ্ছে এখানে। এ বাবা, কি করে? তার মানে তুমি নাম্বারটা বোধহয় ভুল সেভ করেছো। সেটা কি করে সম্ভব? আমি একদম ঠিক নাম্বারেই কল করেছি। হ্যাঁ, আমি তো ঠিক নাম্বারেই কল করলাম, তাহলে এরকম কেন হলো? হাসছো কেন তুমি? হাসির কি হয়েছে? হ্যাঁ, কুল 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 কুল। বুঝতে পারোনি? তুমি এবার বুঝবে। দেখ, আগে এটা দেখো। এই চেনটা তোমার হারিয়ে যাওয়া চেন। তোমার সাথে ফোনে কথা বলা, চেনটা নিজের কাছে রাখা, বোম্বেতে আছি বলে মিথ্যে বলা, সেই সব আমিই করেছিলাম। কি বলছো নন্দন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। জানি তুমি এই রকম সারপ্রাইজ হবে বলে। তুমি এটা আন্দাজও করতে পারোনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি সারপ্রাইজ হয়েছি। এত দিন ধরে তুমি আমাকে কিছু বুঝতেই দিলে না কেন? কারণ স্যারের পারফরমেন্সই এমন। তুমি তো ভাবতেও পারোনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু বুঝিনি। অন্য লেভেলের পারফরমেন্স তোমার। অনেক হয়েছে প্রশংসা। এই নাও তোমার চেন। অনেক ধন্যবাদ। দাঁড়াও দাঁড়াও, এতেই কি থ্যাঙ্কস বলছো? এর থেকেও একটা বড় সারপ্রাইজ ওয়েট করছে। আরো একটা সারপ্রাইজ? কি নন্দন, আজকে তুমি আমাকে একটার পর একটা সারপ্রাইজ দেবে? ফুল ফর্মে আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটাই ওই সারপ্রাইজ। এইতে কি আছে? নাও না, নিয়ে দেখো না। এই কি? এত টাকা কার জন্য? তোমার জন্যই। আমার জন্য? তোমার জন্য মানে তোমার না, তোমার বোনের হার্টের অপারেশনের জন্য। এই টাকা ছিল না বলেই তো এত কষ্ট করছিলে। আর তোমার কোনো সমস্যা হবে না। এই টাকাটা দিয়ে তোমার বোনের অপারেশনটা করিয়ে নেওয়া যাবে। তার আগে বলো
এত টাকা তুমি কোথায় পেলে? সেটা জেনে তুমি কি করবে? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও আমায়। অনামিকা, দেখো, তোমার ফিনান্সিয়াল স্ট্যাটাস সম্বন্ধে আমি সবটা জানি। তারপর এত টাকা জোগাড় করলে কি করে? তুমি কি করেছো নন্দন? আরে রে, দাঁড়াও দাঁড়াও, এত বেশি ভয় পেও না। তাহলে টাকা এলো কোথা থেকে? বাড়িটা বন্ধক রেখে। কি? হ্যাঁ, বাড়ির সব ডকুমেন্ট দিয়ে ব্যাংকের থেকে লোন নিয়েছি। দিদির বিয়ের থেকে খরচা সরিয়ে এই টাকাটাই বাকি বেঁচেছে।